একজন স্টুডেন্ট ভালো করে বুঝতে পারবে যে তুমি কোথায় ভুল করতে পারো, কারণ আমি সেখানে ভুল করেছিলাম। তাহলে এডিটি সমাকলন করলে আমরা পাবো চেঞ্জ ইন ভেলোসিটি, বেগের পরিবর্তন। তাহলে এদিক থেকে এদিকে গেলে আমি কি করবো? সমাকলন করবো। আবার এখান থেকে এদিকে যেতে গেলে আমি সমাকলন করবো। হাই, আমি রিজওয়ানা আক্তার। আমি তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের জন্য লেকচার দিই ভৌত বিজ্ঞানের অর্থাৎ ফিজিক্সের ওপর। ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টারটি পুরো কমপ্লিট করা আছে, ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। এখন চলছে একমাত্রিক গতি। একমাত্রিক গতির অলরেডি 3টে কি 4টা লেকচার হয়ে গেছে। আজ পড়াবো ত্বরণ, এবং ত্বরণের ওপর যতগুলো সম্ভব নিউমেরিক্যালস অর্থাৎ অঙ্ক আমরা করব। ফিজিক্সে শুধুমাত্র তো বোঝা নয়, বেশিরভাগ পরীক্ষাতে তোমাদের অঙ্কই আসে। প্রথমে কনসেপ্ট বুঝবো, তারপরে অঙ্ক করব, দেন পুরো জিনিসটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ত্বরণ, তোমরা ক্লাস 9 থেকে পড়ে এসছো ত্বরণ জিনিসটা কি বা অ্যাক্সেলারেশন জিনিসটা কি। এখানে শর্ট ফর্মে আমি এভাবে লিখেছি অ্যাক্সেলারেশনটাকে, যাতে বেশি সময় না লাগে। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। ধরো তুমি যাত্রা শুরু করছো একটা জায়গা থেকে, তোমার বেগ 20 মিটার পার সেকেন্ড। এবার 1 সেকেন্ড পর তুমি তোমার বেগটাকে বাড়িয়ে 40 মিটার পার সেকেন্ড করে নিলে। অর্থাৎ 20 ছিল, 1 সেকেন্ড পর 40 মিটার পার সেকেন্ড করলে। টাইম কত? 1 সেকেন্ড। তাহলে কত বেগের বৃদ্ধি ঘটলো? 40 মাইনাস 20। কত সময় তুমি পরিবর্তন করলে? 1 সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ কত সময়ে তুমি কত বেগের পরিবর্তন ঘটালে, এই পুরো জিনিসটাকে কি বলা হয়? ত্বরণ। তো ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। হার কথাটা খুব ইম্পর্টেন্ট। তুমি কত সময়ের মধ্যে বেগের বৃদ্ধি ঘটালে সেটা তো তোমাকে জানাতে হবে। হতে তো পারতো এটা তুমি 5 সেকেন্ড পর বেগের বৃদ্ধি ঘটালে, সেক্ষেত্রে ত্বরণ আলাদা হয়ে যেত, নিচে 5 দিয়ে ভাগ করতে হতো। তাহলে নির্ভর শুধুমাত্র বেগের পরিবর্তনের উপরে নয়, সময়ের উপরে নির্ভর করছে ত্বরণটা। তো ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার। ফর্মুলা কি হবে? সময়। এই বেগের যে পরিবর্তন, এটা তো বেগের বৃদ্ধি হিসেবেও আমরা বলতে পারি বা বেগের হ্রাস হিসেবেও বলতে পারি। মানে তুমি ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, ব্রেক কষলে 10 মিটার পার সেকেন্ড করে নিলে, তাহলে বেগের হ্রাস ঘটলো। তাহলে বেগের পরিবর্তন, এই পরিবর্তন দু রকম হতে পারে। 1 বৃদ্ধি, 2 হ্রাস। পরিবর্তন মানে তোমার নাম্বার হয়তো বেড়েছে, নয় তোমার নাম্বার কমেছে। পরিবর্তন দু রকম, তুমি গ্রোথ করেছো বা তুমি নিচে নেমেছে, উপরে উঠেছে বা নিচে নেমেছে। যেরকম বেগের বৃদ্ধি বা হ্রাস, এটাকে বেগের পরিবর্তন হিসেবে ধরবো। যখন বেগের পরিবর্তন নেগেটিভের দিকে যাবে, অর্থাৎ বেগের পরিবর্তন মানে কি, বেগ প্রথমে যা ছিল তা থেকে কমে গেল, তখন তাকে ত্বরণ না বলে আমরা বলবো মন্দন। ইংলিশে বলা হয় রিটার্ডেশন। তাহলে বেগের যদি হ্রাস ঘটে, তাহলে বেগের হ্রাসের হারকে মন্দন বলবো। এখানে একটা জিনিস খুব কনফিউজনে পড়ে ছেলেমেয়েরা, আমিও পড়েছি। জিনিসটা হলো, অনেক সময় আমরা ভাবি কি নেগেটিভ অ্যাক্সেলারেশন ইজ রিটার্ডেশন, মানে নেগেটিভ ত্বরণ হলো মন্দন, এটা ভাবে অনেক। কিন্তু এই ভাবনাটা ভুল। ভুল ভাবনা আমাদের মাথাতে রেখেছি। জিনিসটা কি দেখো, আমরা যেহেতু ত্বরণ পড়ছি, বেগ পড়ছি, এই দুটো বা সরণ, এই 3টে কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এদের মানের সাথে সাথে এদের অভিমুখটাকেও আমাদের নোটিস করতে হবে। তাহলে অভিমুখের উপর বেসড করে আমরা নির্ধারণ করব এটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে। কি বললাম বুঝতে পারলে না? বোঝাচ্ছি। ধরো একটা বস্তু এই অভিমুখে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, এই দিকেই ত্বরণ তুমি দিলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমরা বলো এই বস্তুটা বেগ বাড়বে নাকি কমবে? দেখে বুঝতে পারছো, বেগ বাড়বে, ইনক্রিজ করবে। তাহলে এই জিনিসটাকে আমরা তখন কি বলবো? ত্বরণ বলবো। আচ্ছা, এখানে লক্ষ্য করো, সাইন কনভেনশন ভেরি ইম্পর্টেন্ট। আমি এই দিকটাকে পজিটিভ ধরছি, এই দিকটাকে নেগেটিভ ধরছি।
এক্স অ্যাক্সিস বরাবর এটা প্লাস এটা মাইনাস ধরে না, এটা প্লাস এটা মাইনাস ধরে। তো সেরকম করে আমি এই দিকটা পজিটিভ ধরছি, এই দিকটা নেগেটিভ ধরছি। তো দুটোই এই অভিমুখে আছে, মানে পজিটিভ অভিমুখ, ধনাত্মক অভিমুখ, সুতরাং এটা প্লাস। তো সেই অনুযায়ী ত্বরণ। ঠিক আছে, ত্বরণ বা মন্দন কিভাবে বুঝবো এটাই বোঝাচ্ছি। ধরো এই বস্তুটা এই অভিমুখে চললো 20 মিটার পার সেকেন্ডে, অবশ্যই এই দিকটা নেগেটিভ, মাইনাস ধরলাম। আবার এই দিকে ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অবশ্যই এই দিকটা নেগেটিভ, মাইনাস ধরলাম। তাহলে এক্ষেত্রে এই মানের সাইডে মাইনাস লেখা আছে, মানে তোমরা খুব কনফিডেন্সলি বলে দিলে যেটা মন্দন, তাহলে জিনিসটা ভুল হবে। এটা মন্দন নয়। নেগেটিভ বা পজিটিভ দেখে আমরা এটা ডিসাইড করতে পারি না যেটা ত্বরণ নাকি মন্দন। আমরা ডিসাইড করবো কি বেসিসে, বস্তুটার বেগের বৃদ্ধি ঘটছে নাকি হ্রাস ঘটছে। দেখো বস্তুটা এই দিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, এই দিকেই এর ত্বরণ, অ্যাক্সেলারেশন এই দিকেই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে বেগের বৃদ্ধি ঘটবে। যেদিকে তুমি ছুটছো তোমাকে সেই দিকেই আরো ঠেলে দেওয়া হলো, তো তুমি তো আরো জোরে ছুটবে রে বাবা। তো সেরকম এইদিকে ছুটছিল, এইদিকে আবার বল প্রয়োগ করে ত্বরণ, মানে ত্বরণ দেওয়া হলো, সুতরাং এর কি হবে, বেগের বৃদ্ধি ঘটবে। তাহলে এটা কি ত্বরণ, তো বেগের বৃদ্ধি ঘটাচ্ছে, সুতরাং এটা ত্বরণ। তাহলে নেগেটিভ দেখেই আমরা এটা বলে দেবো না যে এটা মন্দন, এটা হচ্ছে ত্বরণ। ক্লিয়ার? এবার বস্তুটা ধরো এইদিকে ছুটছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, ব্রেক কষলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই অভিমুখ, এটা প্লাস এটা মাইনাস। বেগ এইদিকে, অর্থাৎ এইদিকে বস্তুটা ছুটছে, ব্রেক কষলে মানে পেছন দিকে এটা কাজ করছে। এই ক্ষেত্রে ত্বরণ বলবো না মন্দন বলবো? অবশ্যই মন্দন বলবো। কেন? কারণ রীতিমতো এ বেগ এইদিকে আর এর বেগকে কমাচ্ছে বিপরীত অভিমুখে। তাহলে বিপরীত অভিমুখে বেগের বিপরীতে দেখলেই আমরা বলবো এটাকে আমরা মন্দন বলবো। সিম্পল জিনিস, মানে বেগের হ্রাস ঘটাচ্ছে। তাহলে প্লাস মাইনাস দেখে আমরা তাড়াতাড়ি বলে দেবো না ত্বরণ না মন্দন, আমরা দেখবো বস্তুটার বেগের বৃদ্ধি ঘটাচ্ছে না হ্রাস ঘটাচ্ছে, তারপরে ডিসাইড করে আমরা বলবো এই জিনিসটা ত্বরণ নাকি মন্দন। আশা করবো ত্বরণ মন্দন জিনিসটা কি বোঝাতে পেরেছি। আচ্ছা, ত্বরণ বা মন্দনের ইউনিট কি বুঝতে পারছো? বেগের পরিবর্তন বাই সময়। বেগের ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড, তার নিচে আরেকটা সেকেন্ড, তাহলে কত হবে এসআই তে? ত্বরণের ইউনিট মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এবার বলি এর মাত্রা কি হবে? এলটি -2। ছোটবেলা থেকে পড়ে এসছো, সুতরাং এটার উপর আমি বেশি গুরুত্ব দিলাম না। যেটা বেশি ইম্পর্টেন্ট ত্বরণ এবং মন্দন জিনিসটা কি সেটা বলে দিলাম। এইবারে অঙ্ক করবার জন্য কিছু কিছু জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ এবং গড় ত্বরণ জিনিসটা কি। যেমন তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ পড়েছিলাম আগের লেকচারে। অবশ্যই আগের লেকচারগুলো দেখবে। রিদম যদি তোমরা ভেঙে দাও তাহলে তোমরা ফিজিক্স কখনোই বুঝবে না। ফিজিক্স হোক বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট হোক, পরপর যদি না পড়ো তাহলে তোমরা জীবনে বুঝতে পারবে না। বেশ, ত্বরণ কয় প্রকার বললাম? তাৎক্ষণিক, এটাকে বলা হয় ইংরেজিতে, এটাকে বলা হয় অ্যাভারেজ। তাৎক্ষণিক মানে কি? এই 1 সেকেন্ডে তোমার ত্বরণ বার করো। ধরো এই ঘড়িতে ক্লক দেখলে, স্টপ ক্লকে দেখলে যে এই সময় হলো 1 সেকেন্ড, এই 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত, বা এই 2 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত। আর গড় মানে হচ্ছে ধরো 1 থেকে 15 সেকেন্ডের মধ্যে, এই ডিউরেশনের মধ্যে, এই টাইম ইন্টারভ্যালের মধ্যে ত্বরণ কত। বোঝা গেল তাৎক্ষণিক এবং গড় জিনিসটা কি? তাহলে তাৎক্ষণিক মানে খুব অল্প সময়ে কত বেগের বৃদ্ধি ঘটলো। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন এর বাই সময়। তাহলে ছোট বেগের পরিবর্তন ছোট সময়, এইটাকে বলবো তাৎক্ষণিক ত্বরণ। এই জিনিসটা মনে পড়ছে? পড়িয়েছিলাম অবকলন চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশন। এর মানে কি? বেগকে সময় সাপেক্ষে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, অবকল করো বা অন্তর্কল করো, তাহলে আমরা ত্বরণ পাবো, তাৎক্ষণিক ত্বরণ পাবো। বেশ, এবারে গড় ত্বরণ কি? এটা দেখো, একটা কথা বারবার বলছি, ত্বরণের যে ফর্মুলা সেটা সেম থাকবে। তাৎক্ষণিক যখন বলবো তখন ছোট সময়ে ছোট বেগের পরিবর্তন, গড় ত্বরণ যখন বলবো তখন একটা বড় সময়ের
ইন্টারভেলে বড় বেগের পরিবর্তন, বড় জিনিসটাকে এই ডেল্টা দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এই ফর্মুলাগুলো খাতায় নোট করে দাও। এটা হচ্ছে এ অ্যাভারেজ গড় ত্বরণের ফর্মুলা, এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণের ফর্মুলা। এরপরে আমরা অঙ্ক করব। আচ্ছা, আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিই। এখানে যে বললাম তাৎক্ষণিক ত্বরণের ফর্মুলা ডিভি ডিটি, তাই তো? ঠিক, বেশ। ডিভিটাকে এদিকে রাখো, এইদিকে টিটাকে ট্রান্সফার করো। হলো, ট্রান্সফার করলে এবার আমি পুরোটাকে ইন্টিগ্রেট করলাম। তাহলে এখানে আমরা কি পাবো? ডেল্টা বি। ছোট ছোট বেগের পরিবর্তন মানে বড় বেগের পরিবর্তন, ডেল্টা বি। ইন্টিগ্রেশন মানে কি? যোগফল। আর এটা এডিটি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট। কিরকম? গ্রাফ তোমরা বুঝতে পারো না এই কারণে, এই দুটো জিনিস তোমরা বুঝতে পারো না, তাই লক্ষ্য করো। তাৎক্ষণিক ত্বরণের ফর্মুলা তো এটা বললাম, অল্প সময় অল্প বেগের পরিবর্তন। এবার এখান থেকে এই জিনিসটা আনলাম ইন্টিগ্রেট করে, দেখি পেলাম বেগের পরিবর্তন সমান ইন্টিগ্রেশন এ ডিটি, এটা পেলাম। এইটার জন্য একটা গ্রাফ আঁকবো, এইটার জন্য একটা গ্রাফ আঁকবো। লক্ষ্য করো, আমি ভি ভার্সেস টি একটা গ্রাফ আঁকলাম। ওয়াই অক্ষ বরাবর ভি কে, বেগকে, আর এক্স অক্ষ বরাবর টি কে রাখলাম। আচ্ছা লক্ষ্য করো তো, আগের লেকচারের কথা মনে করো। এই গ্রাফটার নতি কাকে ডিসাইড করছিল? ডিওয়াই ডিএক্স। অর্থাৎ ওয়াই এক্স গ্রাফের নতি সমান ডিওয়াই বাই ডিএক্স, এটাই ট্যান থিটা। মনে পড়ছে? মনে না পড়লে আগের লেকচার দেখো। ঠিক সেরকম এই গ্রাফটা এরকম ভি ভার্সেস টি গ্রাফ, এরকম ধরো। তাহলে এর ক্ষেত্রে নতি কি হবে? ডিভি বাই ডিটি। আর এই ডিভি বাই ডিটি মানে কি? তাৎক্ষণিক ত্বরণ। তাহলে এখান থেকে আমরা কি লক্ষ্য করছি? যে যদি বেগ সময় লেখচিত্র তোমাদের দেওয়া থাকে, কোণ করে দিল যে 60 ডিগ্রি, তোমাকে তাৎক্ষণিক ত্বরণ বার করতে বললো, কিভাবে বার করবে? আমরা জানি বেগ সময় লেখচিত্রের নতি তাৎক্ষণিক ত্বরণ, কারণ বেগ সময় লেখচিত্র মানে ডিভি বাই ডিটি, আর ডিভি বাই ডিটি মানে তো তাৎক্ষণিক ত্বরণ। তার মানে নতি কত? tan 60 ডিগ্রি, কত? √3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গ্রাফ দিলে আমরা ডিরেক্ট tan থিটার ফর্মুলা লাগিয়ে তাৎক্ষণিক ত্বরণ বার করতে পারি। বা যদি তোমাকে বেগের একটা ইকুয়েশন দিয়ে দিল, ধরো 5t² প্লাস 2t, এর থেকে তোমাকে তাৎক্ষণিক ত্বরণ বার করতে বলবে, তো তখন তুমি কি করবে? বেগের এই ইকুয়েশনটাকে সময়ের সাপেক্ষে অবকলন করবে। অবকলন কিভাবে করতে হয় ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার লেকচারটা দেখে নাও। কি হবে এটাকে অবকলন করলে? 10t প্লাস 2, তাহলে এটা হবে তোমার ত্বরণের ইকুয়েশন, ত্বরণের সমীকরণ। তাহলে দু ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। এক, বেগ সময় লেখচিত্র থেকে তোমাকে তাৎক্ষণিক ত্বরণ বার করতে দিল। দুই, বেগের ইকুয়েশন দিয়ে দিল, সেখান থেকে তাৎক্ষণিক ত্বরণ বার করতে বলল। প্রথমটা ক্ষেত্রে ট্যান থিটা ফর্মুলা ইউজ করব, সেকেন্ডটার ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করবো, অবকল করব। বেশ, দু ধরনের অঙ্ক হয়ে গেল। এবার লক্ষ্য করো, এটার জন্য বলে দিলাম। এবার ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন এখানে করেছি, এ ডিটি কে সমাকলন করেছি। এটা মানে মনে করার চেষ্টা করো, এই গ্রাফটা মনে পড়ছে? সমাকলন লেখাটা অবশ্যই দেখে নেবে, গ্রাফটা যদি মনে না পড়ে। তো কি হবে, কি করেছি? এখানে করেছিলাম ওয়াই ডিএক্স এর ইন্টিগ্রেশন, এই পুরো গ্রাফের ক্ষেত্রফল, এটাই পড়েছিলাম তো। ওয়াই এক্স একটা গ্রাফ, সেই গ্রাফের ইন্টিগ্রেশন করছি, মানে সেই গ্রাফের ক্ষেত্রফল বার করতে চাইছি। কি করছিলাম? ওয়াই ডিএক্স কে ইন্টিগ্রেশন করছি। এবার লক্ষ্য করো এ ডিটি, এখানে এটাকে ওয়াই হিসেবে কল্পনা করো, কল্পনা তোমরা ভালোই করতে পারো, তো কল্পনা করতে কোনো অসুবিধা নেই। আর ডিটি কে ডিএক্স হিসেবে কল্পনা করো। এবার গ্রাফ অঙ্কন করো, কার কার গ্রাফ অঙ্কন করবে? এ টি। ত্বরণ এবং সময় লেখচিত্রের তোমাকে দিয়ে দিল একটা ভ্যালু, তাহলে এরকম দিয়ে দিল
তোমাকে বার করতে বললো বেগের পরিবর্তন ডেল্টা ভি বার করতে বললো, কি করবে? প্রথমত এ টি গ্রাফ এর ক্ষেত্রফল মানেই হচ্ছে এডিটি, আর এইটা মানেই কি? এটা। তাহলে এই গ্রাফের ক্ষেত্রফল যদি বার করে নিতে পারি তাহলে আমরা বেগের পরিবর্তন বার করে নিতে পারবো। ক্ষেত্রফল কিভাবে বার করবো? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা বসাও, হাফ ভূমি কত 2, উচ্চতা কত 10, অর্থাৎ 10। তাহলে বেগের পরিবর্তন কত হবে? 10। তাহলে উত্তর তুমি পেয়ে গেলে। এক ধরনের অঙ্ক। আরেক ধরনের হতে পারে, ত্বরণের একটা এরকম করে ইকুয়েশন দিয়ে দিল, আমি মুছছি। তোমাকে বার করতে বললো বেগের পরিবর্তন, কি বার করবে? ইন্টিগ্রেশন আমরা জানি এডিটি, তাহলে বসাও মানটা 10t dt, 10t²/2 মানে 5t² হলো তোমার বেগের পরিবর্তন। তাহলে দু ধরনের অঙ্ক আসতে পারে, এক গ্রাফ দিয়ে দিল, অবশ্যই গ্রাফ যখনই দেবে তুমি লক্ষ্য রাখবে ওয়াই এবং এক্স এ কি কি ভৌত রাশি দেওয়া আছে, ওয়াই এর ত্বরণ দেওয়া আছে, এক্স এর সময় দেওয়া আছে, বার করতে বলেছে বেগের পরিবর্তন। তাহলে ওয়াই দেখলাম, তাহলে বেগের পরিবর্তন বার করতে গেলে আমরা কি করব? এক্ষেত্রে ক্ষেত্রফল বার করবো। আচ্ছা, খুব সহজ পদ্ধতিতে আরেকটা বলে দিচ্ছি, এটা তো বুঝতে পারলে কি ধরনের অঙ্ক আসতে পারে। গ্রাফ এবং সমীকরণ দিল, সেখান থেকে অবকলন বা ডিফারেন্সিয়েট নির্ভর করছে কি বার করতে বলেছে তার উপর। বেশ সহজ উপায় একটা জিনিস বলে দিচ্ছি, সেই জিনিসটা ছক বলে দিচ্ছি, সেই ছকটা আমার তৈরি নয়, এমআর স্যার অর্থাৎ ফিজিক্স ওয়ালার একজন টিচারের তৈরি, তো সেটা আমি পড়েছিলাম, তাই তোমাদের হেল্প করবো জন্য। তোমরা জানো হয়তো অনেকে, অনেকে জানো না, যারা জানো না তাদের হেল্পের জন্য এই জিনিসটা আমি বোঝাচ্ছি। বুঝছি? এক্স বি এ, মনোযোগ সহকারে এই ট্রিকটা বোঝো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের বোঝার জন্য। অঙ্ক যখন করবে এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে অঙ্ক খুব সহজে হবে, গ্রাফ এবং গ্রাফ খুব সহজে বুঝতে পারবে। কি লিখেছি? এক্স ভি এ। আমরা এই চ্যাপ্টারে পরপর যে যে ভৌত রাশি পড়েছি, প্রথম পড়েছি সরণ ভেক্টর ভৌত রাশিগুলো, সরণ, তারপরে পড়েছি বেগ, তারপরে পড়েছি ত্বরণ। আচ্ছা, সরণ কিভাবে বের হয়? অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান, অর্থাৎ অবস্থান। সরণকে এস দিয়ে চিহ্নিত করা হয়, অবস্থানকে এক্স দিয়ে চিহ্নিত করেছি আমি এখানে। এটা অবস্থানকে লিখেছি, তারপরে বেগ, তারপর ত্বরণ, পরপর যা পড়েছি তাই লিখে দিয়েছি। এরপর এক্স থেকে যখন ভিতে যাব এবং ভি থেকে যখন এ তে যাব, ক্রমান্বয়ে এদিক থেকে এদিকে যখন যাব, তখন আমরা ডিফারেন্সিয়েট অর্থাৎ অবকলন করব। এটা বারবার মনে মনে বলো, এক্স থেকে এ এর দিকে যখন যাব তখন আমরা অবকলন করব, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে এক্স কে সময় সাপেক্ষে অবকল করলে বেগ পাবো, বেগ থেকে এতে ত্বরণে যেতে চাইছি, তাহলে বেগকে সময় সাপেক্ষে অবকল করলে ত্বরণ পাবো। আর এটা হয়ে গেল অবকলের ব্যাপার। এবার আমরা কি জানি? dx/dt মানে সরণ, হ্যাঁ, এক্স টি গ্রাফের নতি dx/dt কে চিহ্নিত করে, আর dx/dt হচ্ছে বেগ, তাহলে নতি বেগ। তাহলে এদিক থেকে এদিকে গেলে আমরা নতি বার করব যদি গ্রাফ দেওয়া থাকে, আর যে সমীকরণ দেওয়া থাকে এদিক থেকে এদিকে গেলে আমরা কি বার করব? আমরা বার করব অবকলন বা ডিফারেন্সিয়েশন সময় সাপেক্ষে। আশা করবো বোঝাতে পেরেছি। এবার এসো এই দিক থেকে এদিকে যাচ্ছি, মানে এ থেকে ভি, ভি থেকে এক্স, এ থেকে যখন ভিতে যাব তখন আমরা ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন করব সময় সাপেক্ষে, যেটা আমি বোঝালাম, যেটা এখানে লিখছি। এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, যখন সমাকলন করব তখন আমরা বেগ পাবো না, তখন আমরা চেঞ্জ ইন বেগ পাবো, অর্থাৎ বেগের পরিবর্তন পাবো। এটা মনে রাখবে, কারণ এখানে অঙ্কটা অনেকে ভুল করে। যেখানে বলছি মনে রাখবে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বলেই বলছি, কারণ আমি সেখানে ভুল করেছিলাম। একজন স্টুডেন্ট ভালো করে বুঝতে পারবে যে তুমি কোথায় ভুল করতে পারো, কারণ আমি সেখানে ভুল করেছিলাম। তাহলে এডিটি সমাকলন করলে আমরা পাবো চেঞ্জ ইন ভেলোসিটি, বেগের পরিবর্তন। তাহলে এদিক থেকে এদিকে গেলে আমি কি করবো? সমাকলন করব। আবার এখান থেকে এদিকে যেতে গেলে আমি সমাকলন করব। যখন ভি ডিটি বার করব তখন আমরা সরণ পাবো না, কি পাবো? তখন আমরা সরণ পাবো।
এখানে একজন ভুল করতে পারে, একজন কি অনেকজন, আমি ভুল করেছি। তোমরা বলবে দিদি এখানে বেগের পরিবর্তন পাচ্ছি, ওখানে কেন স্মরণের পরিবর্তন পাচ্ছি না? আরে ভাই এখানে আমি কি ধরেছিলাম? অবস্থান ধরেছিলাম। তাহলে ঠিকই আছে, অবস্থানের পরিবর্তনই পাবো, আর অবস্থানের পরিবর্তনটাকে কি বলা হয়? স্মরণ বলা হয়। তাহলে ভি কে সময় সাপেক্ষে সমাকলন করলে, ইন্টিগ্রেশন করলে আমরা স্মরণ পাবো। আর স্মরণ মানে কি? অবস্থার পরিবর্তন। তাহলে সমাকলন করলে একটা চেঞ্জ পাবো। যখন ত্বরণকে সমাকলন করব সময় সাপেক্ষে তখন চেঞ্জ ইন ভেলোসিটি পাবো। যখন বেগকে সময় সাপেক্ষে সমাকলন করব তখন আমরা চেঞ্জ ইন পজিশন, অর্থাৎ অবস্থার পরিবর্তন পাবো। আর অবস্থার পরিবর্তন মানেই হলো স্মরণ। এই ছকটা লিখে রাখো, খুব খুব ইম্পর্টেন্ট ছক। আর এই যে জিনিসটা বললাম ভুল হয়, ভুল হবেই তোমরা যদি এখন অন্য জগতে থাকো, তোমরা যদি ভালোভাবে নাম মনোযোগ দিয়ে শোনো, তো দিদি কি বলছে, ও যা বলছে বলুক, এরকম ভাবলে চলবে না। আচ্ছা তাহলে হয়ে গেল সমাকলন। এবার ধরো গ্রাফ দিয়ে দিল, এ টি গ্রাফ দিয়ে বেগের পরিবর্তন বার করতে বললো, তখন তোমরা কি করবে? আমরা কি জানি সমাকলন মানেই হচ্ছে এ আর টি গ্রাফের ক্ষেত্রফল। তাহলে এ টি গ্রাফ দিয়ে দিল, তার ক্ষেত্রফল বার করে নাও, তুমি বার করে নেবে চেঞ্জ ইন ভেলোসিটি, বেগের পরিবর্তন। সহজ। এবার তোমাকে দিয়ে দিল বেগ সময় গ্রাফ, সেখান থেকে তোমাকে স্মরণ বার করতে বললো, কি করবে? আরে ভাই ক্ষেত্রফল বার করে নেবো, ক্ষেত্রফল বার করলে অবস্থার পরিবর্তন বার হয়ে যাবে। অবস্থার পরিবর্তন মানে কি? স্মরণ। বুঝতে পারছি তো আমি, আসল কথা বোঝাতে পেরেছি। খুবই জটিল নয়, হালকা জটিল। বারবার শোনো, শুধু শুনলে হবে না, হাত চালাতে হবে। বেশ, এবার অঙ্ক করাই, তাহলে বুঝতে পারবে ব্যাপারগুলো। এটা তোমরা লিখে নাও, আমি পজ করে লিখে নাও, আমি সরে যাচ্ছি, এবার অঙ্ক করো। লক্ষ্য করো আমি এই বোর্ডে 4টা অঙ্ক প্রশ্ন লিখে রেখেছি, অঙ্কই বলতে পারো। প্রথমে পজ করে করো, খাতায় করো, নোট ডাউন করো। যতক্ষণ না নিজে করছো ততক্ষণ পজ করেই রাখো, নিজে করার পর কমেন্ট করো উত্তরগুলো, তারপরে আমার করা দেখো। ঠিক আছে? বেশ, লক্ষ্য করো কি বলেছে, মনোযোগ সহকারে শোনো। এক্স ইকুয়াল টু 5t² প্লাস 2t প্লাস 10 একটা সমীকরণ দিয়েছে এক্স এ, বার করতে বলেছে বেগ 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে বেগ, তাহলে নিশ্চয়ই তাৎক্ষণিক বেগ। একটা নির্দিষ্ট সময় বেগ বার করতে বলেছে, মানে তাৎক্ষণিক বেগ বার করতে বলেছে। তাহলে তাৎক্ষণিক বেগ কিভাবে বার হয়? ফর্মুলা কি? অবকল করব, মনে পড়ছে? বেশ, তাহলে এই পুরো ইকুয়েশনটাকে সময় সাপেক্ষে অবকল করব। কি হবে? 10t প্লাস 2, এটা তোমার হয়ে গেল বেগের সমীকরণ। তোমরা বলবে দিদি এটা কিভাবে করলে? অবকল চ্যাপ্টারটা পড়ো, সরি লেকচারটা দেখো আমার। কি বলেছি দেখো, 5t² প্রথমে অবকল করলাম সময় সাপেক্ষে, এটা ধ্রুবক তাই বাইরে চলে এলো, আর এটা x টু দি পাওয়ার n এর মতো ফর্মুলা, তাহলে 2t টু দি পাওয়ার n - 1, 2 - 1, তাহলে t হয়ে গেল, তাহলে 10t এরকম করে এসছে। হ্যাঁ, তো 10t প্লাস 2 হলো তোমার উত্তর তাৎক্ষণিক বেগের। যাদের যাদের ঠিক এসছে তাদের জন্য ক্ল্যাপিং, ওয়েল ডান। এরপরের উত্তর 2 নম্বর, এক্স টি গ্রাফ দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেলও দিয়েছে 45 ডিগ্রি, জিজ্ঞেস করেছে তাৎক্ষণিক বেগ কত, কি বার করবে? তাৎক্ষণিক বেগ কিভাবে বার করতে হয়? তাৎক্ষণিক বেগের ফর্মুলা dx/dt। বেশ, ঠিক আছে। আর গ্রাফ দিয়ে দিয়েছে, এক্সটি গ্রাফের dx/dt কাকে চিহ্নিত করে? নতি। নতি মানে কি? ট্যান থিটা। থিটা কত? 45 ডিগ্রি, তাহলে ভ্যালু 1। তাহলে এর ক্ষেত্রে তাৎক্ষণিক বেগের মান হচ্ছে 1 একক মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? যাদের যাদের ঠিক হয়েছে তাদের জন্য ওয়েল ডান। 3 নাম্বার, এখানে বেগ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে, অবশ্যই কোন ভার্সেস কোন, ওয়াই এ কি আছে এক্স এ কি আছে দেখবে। বেগ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে, বার করতে বলেছে তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা, বেগ সময় লেখচিত্রের এটা কাকে চিহ্নিত করে? নতিকে। আর এটা মানে কি? তাৎক্ষণিক ত্বরণ। তাহলে আমরা যদি নতি বার করে নিই তাহলে তাৎক্ষণিক ত্বরণ পেয়ে যাবো না? নতি মানে কি? ট্যান 60 ডিগ্রি এখানে, তাহলে √3। তাহলে তাৎক্ষণিক ত্বরণ কত হবে? √3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা তাৎক্ষণিক ত্বরণ বার করে নিলাম কি করে? নতি বার করে।
এই প্রশ্নটা দেখো, এখানে বলে দিয়েছে বেগের একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এখান থেকে সরণ বার করতে বলেছে। দেখ, মনে না পড়লে এটা লিখে নাও, বেগ থেকে সরণ এইদিকে, এটা কি ছিল অবস্থা, তাহলে বেগ থেকে করলাম, ইন্টিগ্রেশন করলে কি হয়, চেঞ্জ ইন পজিশন আসে, আর চেঞ্জ ইন পজিশনটাকে কি বলা হয়, সরণ। তাহলে আমাকে আলটিমেটলি সময় সাপেক্ষে যদি আমি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি, তাহলে আমি কি পেয়ে যাব, অবস্থার পরিবর্তন পেয়ে যাব, যেটাই হচ্ছে সরণ। বুঝতে পারছি? এবার তুমি ইন্টিগ্রেট করো, সমাকলন লেকচারটা দেখে আসো যদি না বুঝতে পারো। ইন্টিগ্রেশন করলে কি হবে, এটাকে প্রথমে করবো, তারপর এটাকে 10t²/2 10t²/2 প্লাস 2t 5t² প্লাস 2t, এটা পেলো তোমার সরণের সমীকরণ। এটা তোমাকে বার করতে বলেছিল। তা আশা করবো এই চারটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে না পারো তোকে বারবার বলছি, এক্স ভি এইভাবে লিখে নেবো, ভি থেকে এক্স এ যাচ্ছি মানে অবস্থার পরিবর্তনে যাচ্ছি, ইন্টিগ্রেট করলে অবস্থার পরিবর্তন আছে, অবস্থার পরিবর্তন মানেই হচ্ছে সরণ। তাহলে ইন্টিগ্রেশন করলে, সমাকলন করলে আমি সরণের সমীকরণটা পেয়ে গেলাম। ডান। এই চারটা অঙ্ক বুঝতে পেরেছো? এইগুলো ছিল কি, এই চারটা হলো বেসিক। আমি আর দুটো করে দিই, তারপরে লেকচারটা কমপ্লিট করে দেবো, দেন এরপরে আরো যে লেভেলটা একটু বাড়াবো পরের লেকচারে। এখন এইগুলি ভালোভাবে প্র্যাকটিস করো, আর দুটো অঙ্ক করাবো। তো এখানে আমি একটা ছবি এঁকে রেখেছি, গ্রাফ এঁকে রেখেছি, এ এবং টি, কার মধ্যে, এ টি এর মধ্যে গ্রাফ। জিজ্ঞেস করেছে বেগের পরিবর্তন ডেল্টা ভি কত বার করতে। বুঝতে না পারলে এভাবে লিখে রাখবে, এ থেকে ডেল্টা ভি বার করতে বলেছে, তাহলে আমার নিশ্চয়ই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর ইন্টিগ্রেশন মানে কি, এটি গ্রাফের এরিয়া। এখানে তো কোনো ইকুয়েশন বা সমীকরণ দেয়নি না যে ইন্টিগ্রেশন বা সমাকলন করব, এখানে গ্রাফ দিয়ে দিয়েছে, তাহলে গ্রাফ থেকে আমাকে বার করতে হবে। তার মানে কি, গ্রাফের ক্ষেত্রফল বার করে নেবো, বেরিয়ে যাবে বেগের পরিবর্তন। ক্ষেত্রফল কি হবে, এটা দেখো, এই জিনিসটার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য কত 5, প্রস্থ কত 5, 5 × 5 25। তাহলে এটাই হলো তোমার বেগের পরিবর্তন মিটার পার সেকেন্ড। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? আরেকটা অঙ্ক করো। লক্ষ্য করো, এখানে আমি আরেকটা গ্রাফ এঁকেছি, ওই একই রকম, এ ভার্সেস টি, ওয়াই বরাবর এ, এক্স বরাবর টি কে নিয়েছি। গ্রাফটা দেখতে এরকম। তোমাকে বার করতে বলেছে ভি কত, অন্তিম বেগ কত বার করতে বলেছে। এবার তোমাদের মাথায় গোলমাল, এগুলো দিতে বলেছিল বেগের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, এগুলো বার করা যায়, তো অন্তিম বেগ কিভাবে বার করবো? আরে বাবা, করো আবার, এক্স ভি এ, এ থেকে ভিতে যেতে চাইছি, মানে ডেল্টা ভি বার হবে কিভাবে, এ ডিটি করে। আর এটা কি, এটি গ্রাফের এরিয়া, ক্ষেত্রফল হলো। মানে বেগের পরিবর্তনটা বেরিয়ে যাবে, বেগের পরিবর্তন ডেল্টা ভি সমান কি বেরোবে, এই ক্ষেত্রফল, এই গ্রাফের ক্ষেত্রফল। কিভাবে বার করব, এটার ক্ষেত্রফল বার করব, তারপর এটার ক্ষেত্রফল বার করব। এটা ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 2। এটার ক্ষেত্রফল হাফ, ভূমি, ভূমি কত 2, উচ্চতা কত, এটা এই জিনিসটা, এই উচ্চতা কত 2 - 1 1, তাহলে কত বেরোলো 1। টোটাল ক্ষেত্রফল কত বেরোলো, 2 + 1। টোটাল ক্ষেত্রফল কত বেরোলো, 2 + 1 3। এই তিনটায় কি হবে, চেঞ্জ ইন ভেলোসিটি, বেগের পরিবর্তন। মানে প্রাথমিক বেগের পরিবর্তন মানে কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। তাহলে অন্তিম বেগটাই বার করতে বলেছে, তো 3 + u করে দাও, u বলে দিয়েছে 2, 5 মিটার/সেকেন্ড বেরিয়ে গেল। তাহলে প্রশ্নে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অন্তিম বেগ বার করতে বলেছে নাকি বেগের পরিবর্তন বার করতে বলেছে। বেগের পরিবর্তন বার করতে বলে ডিরেক্ট তুমি ক্ষেত্রফল বার করে উত্তর বার করে দিয়ে চলে এলে, কিন্তু যদি অন্তিম বেগ বার করতে বলে সেক্ষেত্রে এটা রেখে দিয়ে যদি তুমি চলে আসতে, তাহলে প্রশ্নটা অঙ্কর উত্তরটা ভুল হয়ে যেত। কি করতে হবে, ইউর সঙ্গে যোগ করে তারপর উত্তর দেবে। আশা করবো এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, খুব বেসিক লেভেলের অঙ্ক ছিল এবং খুব ইম্পর্টেন্ট। এগুলো না বুঝতে পারলে পরে তোমরা এই কাইনেমেটিক্স এর উপর অঙ্ক একটাও পারবে না। এগুলো সবচেয়ে বেসিক এবং গ্রাফের অঙ্ক। আশা করার উপর বোঝাতে পেরেছি, বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেরকম ভাবে তোমাদের করতে বললাম পজ করে করে, সেই উত্তরগুলো আমাকে কমেন্টে জানাবে। বেস্ট অফ লাক, পড়তে থাকো।